الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم كل آمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. وقال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله والجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. رب করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা এমন এক সময়ে এমন এক মুহূর্তে আমাদেরকে শুক্রবার মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যে সময়ে হাজারো লক্ষ কোটি মানুষ গুনার কাজে লিপ্ত আছে, ঠিক না? যে সময়ে মানুষগুলো গুনার কাজে প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি গুনাহ করতে পারবে, যে সময়ে মানুষগুলো হারাম কাজে বেশি লিপ্ত হওয়ার জন্য প্রতিযোগিতা করে, যে সময়ের মধ্যে ঈমান থাকবে কি থাকবে না এ নিয়েও মানুষ টেনশনে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এমন একটা সময় এমন একটা মুহূর্ত আসবে যে সময়ে আমার উম্মতগুলো সকালবেলায় ঈমানদার হিসেবে ঘর থেকে বের হবে, কিন্তু বিকেলে বেঈমান হিসেবে ঘরে ফিরে যাবে। আবার বিকেলে ঈমান নিয়ে ঘরে ফিরবে, তো সকালে বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। এমন এক কঠিন মুহূর্ত চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, এমন একটা সময় আসবে যে সময়ে ঈমান টিকিয়ে রাখা হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার চাইতে বেশি কষ্টদায়ক হবে।
এমন এক সময়ে আমরা বর্তমানে উপনীত হয়েছি, এমন এক সময়ে আমরা উপনীত হয়েছি যে সময়ে যুবক যুবতী থেকে নিয়ে বৃদ্ধ নারী এবং পুরুষ সবাই নিজেদের সঙ্গে গুনার আসবাব নিয়ে চলাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সাহাবায়ে কেরাম শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা বললেন যে সকাল বেলায় ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যা বেলায় ঘরে বেঈমান হয়ে ফিরবে? বুঝলাম সারাদিন দুনিয়ার বিভিন্ন চাকচিক্য, বিভিন্ন রং তামাশা, বিভিন্ন ধোঁকার মধ্যে পড়ে মানুষ বেঈমান হয়ে যেতে পারে, কিন্তু সন্ধ্যা বেলায় ঘরে ফিরবে ঈমান নিয়ে, সকাল বেলায় বের হবে বেঈমান হয়ে। এই ঘরের মধ্যেও কি ঈমান যাওয়ার মতন এমন জিনিস থাকবে? এমন কি সময় আসবে যখন মানুষ ঘরে থাকলেও মানুষ বেঈমানে পরিণত হয়ে যেতে পারে, আল্লাহ বিদ্বেষী হয়ে যেতে পারে, আল্লাহ বিমুখ হয়ে যেতে পারে? এমন কি গুনাহ, এমন কি আলামত দুনিয়ার মধ্যে ছয়লাভ হবে যে আলামতের কারণে মানুষ সকালে ইমানদার হলে বিকালে বেঈমান, বিকালে ইমানদার হলে সকালে বেঈমান হয়? এমন এক কঠিন মুহূর্ত আমরা অতিক্রম করছি যে সময়ে আমার নিজের ঈমান আছে কিনা সেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। এমন এক কঠিন মুহূর্তে আমরা অতিক্রম করছি যে সময়ে আমি নারী পর্দার আড়ালের ভিতরে থেকেও আমি আমার পর্দাকে ঠিকভাবে পালন করতে পারছি কিনা আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। যে সময়ের যুবকগুলো ইসলাম মুখী না হয়ে গুনার দিকে ধাবিত হওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে, গুনার কাজে যে সময়ে মানুষগুলো প্রতিযোগিতায় লিপ্ত হয়, ঠিক ওই সময়ে আমাদের মতো এরকম দুর্বল ঈমানওয়ালা মানুষগুলো আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে আসা ছোটখাটো বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনার সয়লাভের মধ্যে যদি কোনো মানুষ সামান্য পরিমাণও ইবাদতের কাজ করতে পারে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, বুঝতে হবে আল্লাহর রহমত তার উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমান এমন একটা সময় অতিক্রম করছি, সেই জিনিসটা কি? যে জিনিসটা সকালে মানুষ ইমানদার রাখলে বিকেলে বেঈমান বানিয়ে ফেলে, বিকালে ইমানদার রাখলে সকালে আবার বেঈমানে পরিণত করে ঘর থেকে বের হয়। আমরা এখন সবাই সেটা উপলব্ধি করি। আগে মানুষে গুনার কাজ করতে হলে লুকাতে হতো বিভিন্ন জায়গায়, সিনেমা ছবি দেখতে হলে হাজারো মুরব্বীদের চোখ ফাঁকি দিয়ে তারপর বিভিন্ন জায়গায় সিনেমা হলে যেতে হতো, ঠিক কিনা? গুনার কাজ করতে হলে, গুনার জিনিস দেখতে হলে আগে মানুষ নিজেকে কত লুকোচুরির মধ্যে রাখতে হতো, কিন্তু বর্তমান মানুষের পকেটে পকেটে মানুষ গুনার আসবাব নিয়ে চলাফেরা করে, ঠিক কিনা? সন্তান গুনার কাজে লিপ্ত, বাবা মা জানে না, বাবা মা গুনার কাজে লিপ্ত, সন্তান জানে না, সন্তান পূর্ণগ্রাফিতে লিপ্ত, অন্যরা জানে না, ভাই পূর্ণগ্রাফিতে লিপ্ত, অন্য ভাই জানে না, বোন পূর্ণগ্রাফিতে লিপ্ত, মা বাবা ভাইয়েরা জানে না, বোন কার সাথে কথা বলতেছে ভাইয়েরা জানে না, মেয়ে কার সাথে কথা বলতেছে মা বাবা জানে না। একমাত্র এমন এক আসবাব আমাদের কাছে এসে পৌঁছিয়েছে, আমাদেরকে টুকরো টুকরো করে ভিন্নভাবে সহজ পন্থায় গুনাহ অর্জনের রাস্তা ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? একই জিনিস
আপনি চাইলে সওয়াবের কাজও ব্যবহার করতে পারেন, আবার একই জিনিস আপনি চাইলে গুনার কাজও ব্যবহার করতে পারেন। এমন এক জামানায় এসে আমরা পৌঁছেছি, যেই জামানায় মানুষকে ঈমানের কথা বললে মানুষ সেটাকে গ্রহণ করতে কষ্ট হয়, ভাবতে হয়, চিন্তা করতে হয়। আর গুনার কথা বললে ভাবা লাগে না, চিন্তা করাও লাগে না, গবেষণা করতে হয় না। এমন এক জামানায় এসে পৌঁছেছি, যে সময়ে ইবাদত করতে মানুষ লজ্জা পায়, গুনাহ করতে মানুষ গর্ববোধ করে। বাস্তব না বাস্তব? এমন এক জামানায় এসে পৌঁছেছি, যেই জামানায় মানুষ গুনাহ করতে কোনো লজ্জা পায় না, আর ইবাদত করতে শরম পায়, লজ্জা পায়। এমন এক জামানায় আল্লাহ আমাদেরকে এনে পৌঁছিয়েছেন। এলাকার একটা খারাপ মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার দিকে তাক করে তাকিয়ে থাকে। নতুন নামাজি হয়েছে, নতুন পরেশগার হয়েছে। বাস্তব না বাস্তব? আশপাশের বন্ধুগুলো তিরস্কার করে, বিভিন্ন তিরস্কারী ভাষায় তাকে বিভিন্ন সময় অপবাদ, লজ্জা দেওয়ার জন্য চেষ্টা করে। অথচ একই সাথে যদি বন্ধু হয়ে সিগারেট খায়, বিভিন্ন অশ্লীল জিনিস, খারাপ জিনিস দেখে, খারাপ জিনিস ভক্ষণ করে, হারাম জিনিস গ্রহণ করে, তখন তাকে কেউ ভৎসনাও করে না, তিরস্কারও করে। এমন এক কঠিন পরিস্থিতির জামানায় এসে আমরা পৌঁছাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কারণেই বলেন, ঈমান আনো তো সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো। ঈমান আনো তো কার মতন ঈমান আনো? সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনো। আমার পাশের বাড়ির দাড়িওয়ালা, পাকনা দাড়িওয়ালা মুরব্বির মতন ঈমান আনলে হবে না। টুপি পাঞ্জাবিওয়ালা দেখলেই তার মতন ঈমান আনলে আমার হবে না। নামাজ পড়ে এরকম নামাজিকে দেখেই আমার ঈমান আনলে হবে না, বরং ঈমান আনতে হবে কার মতন? সাহাবায়ে কেরামদের মতন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। ও দুনিয়ার ওই সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, ঈমানদার দাবি করেওয়ালারা, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই চোখে দেখে নবীজির থেকে ঈমান শিখেছে, ঈমান এনেছে, ওই সমস্ত ব্যক্তিদের মতো তোমরা ঈমান আনো। আর যদি তোমরা বেঈমানদের ঈমানি বেশ পোশাক দেখে ঈমান আনো, তাহলে তোমাদের ঈমান পাকাপোক্ত ঈমান হবে না। এই কারণেই এই জামানায় ঈমানদার, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাবি করনেওয়ালা, গায়ে দেনেওয়ালা, দাড়িওয়ালা হাজারো লক্ষ কোটি বেশি, কিন্তু ইসলামওয়ালা মানুষ একেবারেই কম। এলাকায় বের হলে মুসলমানের সংখ্যার অভাব নাই। বাস্তব না বাস্তব? এলাকায় বের হলে মুসলমানের সংখ্যার অভাব নাই, মুসলমান দাবিদার মানুষের অভাব নাই। আমার ঘরওয়ালা সবাই মুসলমান, আমার পার্শ্ববর্তী ঘরওয়ালারা সবাই মুসলমান, আমার এই পাশের বাড়িওয়ালা সবাই মুসলমান, আমার গ্রামের সবার মুসলমান। অথচ দেখা যায় প্রকৃত ঈমানদার মুসলমান মুমিন একেবারেই নাই। বাস্তব না বাস্তব? কারণ আমরা ঈমান এনেছি, কারো থেকে ঈমান শিখি নাই, কাউকে দেখিও ঈমান আনি নাই।
বংশের সিলসিলা ক্রমে মুসলমান হয়েছি, ওইভাবে মুসলমান হিসাবে চলতেছি। বাস্তব না বাস্তব? কিন্তু ঈমান আমরা কারো থেকে শিখি নাই। ঈমান কারো থেকে শিখি নাই। ঈমান শিখার বিষয়, ঈমান জানার বিষয়। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এমন কোনো মানুষ নাই যে মানুষ কোনো কিছু শিখা ছাড়া সে এটা অর্জন করতে পেরেছে। দুনিয়ার হালতে সবকিছু মানুষ শিখেছে, অর্জন করেছে কারো না কারো কাছ থেকে দেখে। অথচ ঈমান এমন এক মূল্যবান জিনিস যেটা আমরা কারো কাছ থেকে শিখি নাই, ভালো করে সেটাকে যাচাই করি নাই। মাঠে দেখবেন ফসল বপন করতে গেলে যে ছেলেটা প্রথম ফসল বপন করতে যায়, এর পাশের ছেলেটা এর পাশের লোকটা দেখায় দেয় এইভাবে সেটাকে কি করতে হবে, রোপণ করতে হবে। প্রথম দেখবেন যে ফসল বপন করে সে প্রথমে তার লাইন বেষ্টম হয়ে যায়, সুতা থাকলেও লাইনটি হয়ে যায়, বেষ্টম হয়ে যায়। প্রথম একজন মিস্ত্রি, সে সতর্ক মিস্ত্রি হয় না, যোগালি হতে হয়। সে পানি, সিমেন্ট, বালু মিশ্রণ করতে গেলেও তার ভুল হয়ে যায়। বাস্তব না বাস্তব? তাকে তার সহযোগী দেখিয়ে দেয়। একজন অটো ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে সহজেই প্রথমে গাড়ি চালাতে জানে না, তাকে আরেকজন শিখিয়ে দিতে হয়। একজন মানুষ তার মায়ের পেটে পেট থেকে পড়েই কথা বলতে জানে না, তার মা, বাবা, দাদা, দাদি, ভাইয়েরা, বন্ধুরা, আত্মীয় স্বজনরা তাকে ভাষা শিখাতে হয়, ঠিক কিনা? এরপরেও তার ভাষা শিখার পরে তার ভাষার মধ্যে স্বাধীনতা আছে কিনা, মুরব্বীদেরকে সুন্দর করে কথা বলে কিনা, ছোটদেরকে স্নেহ করে বলতে জানে কিনা, মাকে মায়ের মতন আচরণ করতে পারে কিনা, বাবাকে বাবার মতন আচরণ করে কথা বলতে পারে কিনা, এটা তার মুরব্বী শ্রেণীর লোকেরা, বড়রা তাকে আস্তে আস্তে শিখিয়ে দেয়, ঠিক কিনা? এইভাবে নয় এইভাবে বলতে হবে, এইভাবে নয় এইভাবে চলতে হবে, এইভাবে নয় এইভাবে পড়তে হবে। কিন্তু এত মূল্যবান জিনিস, যেই জিনিস আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, সেই জিনিসের নাম হচ্ছে ঈমান। এই জিনিসটাই আমরা শিখলাম না। আজকে ঈমানের দুর্বলতা যত বেশি হয়ে যাচ্ছে মুসলমানদের মধ্যে, অত বেশি মুসলমানরা জায়গায় জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তামাসসাক বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমার সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনতে তোমাদেরকে বলেছে, আর আমি রাসূল তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তোমরা ঈমান আনার পরে যে সমস্ত ঈমানের ভিতরে কার্যকলাপগুলো আছে, কর্মগুলো আছে, সেগুলো তোমরা আমার সাহাবায়ে কেরাম থেকে শিখিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেন? ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল করো আমার সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে তাদের মতো। বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। সাহাবায়ে কেরামকে এমনিতে সত্যের মাপকাঠি বলা হয় না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মানুষ শুধু ঈমান আনলে হবে না, শুধু নিজেকে মুসলমান দাবি করলে হবে না, তুমি প্রকৃত মুসলমান হতে পারবা না। কারণ তোমার মতন দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, ভেষ ধর্মেওয়ালা, ভেষ ছাড়া ইসলাম দাবি করলেওয়ালা হাজারো লক্ষ কোটি এই পৃথিবীর জমিনে মুনাফিক বসবাস করে, ঠিক কিনা? এমন সমস্যা, এমন অবস্থান হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর জমিনে, মুনাফিক নিজে মুনাফিক হয়েও মানুষকে মুনাফিক বলে। এক মুনাফিক আরেকজনকে কি বলে? মুনাফিক বলে। সে নিজেও মুনাফিক, আরেকজনকে বলে কি? মুনাফিক। মুনাফিকের কতগুলো আলামত আছে।
একজন মুনাফিকের যদি কয়েকটা আলামত আছে, এই আলামত গুলো যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে বুঝতে হবে সে নিজে কি কথা বলা মুনাফিক। এরকম আলামতওয়ালা হাজারো লক্ষ কোটি মানুষ এই পৃথিবীর জমিনে আমরা মুসলমান দাবি করে বসে আছি, আবার আমরা আরেকজনকেও মুনাফিক বলি। এমনও মুনাফিক পৃথিবীর জমিনে আছে যে নিজে মুনাফিক, একজন ইমানদারকে মুনাফিক বলে বসে আছে, নিজে কি মুনাফিক, আরেকজন ইমানদার পরেশগার দিনদার মানুষ, আমলওয়ালা মানুষ, জিকিরওয়ালা মানুষ, আল্লাহকে সন্তুষ্ট করনেওয়ালা মানুষকে সে মুনাফিক বলে বসে আছে। আছে না নাই? কারণ আমরা মানুষের সবথেকে নিকৃষ্ট একটা স্বভাব হচ্ছে আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষে সবসময় গবেষণা করতে ভালোবাসি, ঠিক না? নিজের দোষ চর্চা করি না, দেখি না, নিজের দোষ ধরি না, কিন্তু অন্যের দোষ, অন্যের অপবাদ নিয়ে আমরা সবসময় চর্চা করতে ব্যস্ত থাকতে নিজেকে গর্ববোধ মনে করি। বলেন না নাউজুবিল্লাহ। যেদিন থেকে মুসলমানদের ভিতরে এই সমস্ত কৃষ্টি কালচার অভ্যাসগুলো চলে গেছে, ঈমানের মুজাকারা, ঈমান শিখার ক্ষেত্রে তাগিদ গুরুত্ব চলে গেছে, সেদিন থেকে আস্তে আস্তে মুসলমানগুলো মুনাফিকে পরিণত হয়ে গেছে। কারণ সে জানে না ঈমান হতে হলে কোন কোন আলামত থাকতে হয়, মুনাফিক হতে হলে কোন কোন চরিত্রের অধিকারী হলে সে মুনাফিকে পরিণত হয়। এই কারণে হাজারো মুনাফিক লক্ষ কোটি ঈমানদারদেরকে মুনাফিক বলে বসে থাকে। এই এমন এক জামানায় এসে বসেছি যেই জামানায় কে মুসলমান কে কাফের এটাই চিনা বড় দায়। এমন এক জামানায় এসে বসেছি। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ঈমান আনলে তো হবে না, ঈমান তোমার মতন টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা অথবা টুপি দাড়ি ছাড়া এরকম হাজারো ইয়াং জেনারেশন মডারেট ইসলাম প্রেমিক ব্যক্তিরা কোটি কোটি পৃথিবীর মধ্যে ইমানদার দাবি করবে, কোটি কোটি সেজদা দিতে দিতে দাগওয়ালারা ইমানদার দাবি করবে, কিন্তু প্রকৃত ইমানদার কিনা সেটা যাচাই করে। এক কথায় বলতে গেলে একটা কথা বলি, যার দ্বারা কোন ফরজ বিধান লঙ্ঘন হয়, যার দ্বারায় কোন ফরজ বিধান, ফরজ আল্লাহর হুকুম কোন ফরজ ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি কোন ফরজ বিধান লঙ্ঘন করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে কি আছে, দুর্বল। আমাদের উস্তাদ আল্লামা আহমদ শফি সাহেব দারুল হাদিসের মধ্যে বুখারী শরীফ পড়াতে গিয়ে একটা কথা বলতেন, প্রায় সময় বলতেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি বলতেন যে দেখো, যার ভিতরে ফরজের কমতি আছে বুঝবা তার সুন্নত একেবারে অবস্থা খারাপ, যার সুন্নতের কমতি আছে তার মুস্তাহাব একেবারে শেষ, যার মুস্তাহাবের কমতি আছে তার আমলের মধ্যে দিন দিন ধ্বংসে পৌঁছে। এই কারণে মুস্তাহাবে কমতি থাকলে সুন্নতে ঘাটতি পড়ে, সুন্নতে কমতি থাকলে ফরজে ঘাটতি পড়ে, আর ফরজে ঘাটতি থাকলে মানুষ বেঈমান হতে শুরু করে। মানুষ কি হতে শুরু করে? বেঈমান এবং মুনাফিক হতে শুরু করে। বর্তমান জামানায় আমাদের এমন এক অবস্থা, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব আমরা জানিও না। বাস্তব না বাস্তব? আমরা ফরজ বিধান বাস্তবায়ন করব, ইসলাম কায়েম করব, ইসলামী দেশ আমরা আশা করি, অথচ আমরা যারা ইসলামিক নেতৃত্ব দিই, ইসলামের জন্য কাঁদি, ইসলামের জন্য নিজের জীবনকে দিতে চাই, আমরা নিজেরাই আল্লাহর হুকুম ফরজ বিধান লঙ্ঘন করে বসে থাকি। বাস্তব না বাস্তব? দেখা যায় আমার ভিতরে মুনাফিকের আলামতের অভাব নাই, আমি আরেকজন দিনদার ভাইকে মুনাফিক বলে বসে থাকি। এই কারণে এমন এক জামানায় এসে পৌঁছাইছি, এক মুনাফিক আরেক মুনাফিককে বলে তুই মুনাফিক। এই কথাটা কেন বলতেছি? বর্তমান জামানায় ফিতনার জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আমার উম্মতেরা, শুধু তোমরা নিজেদেরকে ঈমানদার, পরেশগার, মুত্তাকি
নামাজি দাবি করলে হবে না, তুমি নিজেকে মুসলমান দাবি করলে হবে না, বরং মুসলমানদের যে চরিত্র, সেই চরিত্র তুমি আমার সাহাবায়ে কেরামদের থেকে শিখে নাও। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি কার থেকে শিখবেন ঈমান? আপনি কার থেকে শিখবেন ইসলাম? আল্লাহ তাআলা কোরআনে তো বলে দিয়েছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, দুনিয়ার জমিনে আমি খলিফা নিয়োগ করেছি, ওই সমস্ত খলিফাগুলো থেকে তোমরা কি করো? ঈমান শিখো। ওই খলিফাগুলো হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের যখন সিলসিলা বন্ধ হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আমি তো দুনিয়ার জমিনে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে আমি আমার উম্মতদেরকে বলে যাই, তোমরা ইসলাম শিখবা, ইসলাম মানবা, ইসলাম অনুসরণ করবা কাদের দ্বারা? আমার সাহাবায়ে কেরামদের মাধ্যমে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তামাসসাক বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ। ও আমার উম্মতেরা, ও আমার রেখে যাওয়া আমার অনুসারীরা, ও সমস্ত ব্যক্তিরা যারা আমি রাসূলকে নবী বলে দাবি করবা, আমি রাসূলের অনুসরণকারী বলে দাবি করবা, তোমাদের জন্য আমি নিদর্শন রেখে গেলাম আমার সাহাবায়ে কেরাম। আমার সাহাবায়ে কেরামদের চরিত্র দেখে দেখে, আমার সাহাবায়ে কেরামদের আমল দেখে দেখে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে দেখে তোমরা সেই আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। যদি আমার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আঙ্গুল তোলো, তাহলে মনে রাখবা, দিন দিন আল্লাহ তাআলা তোমাদেরকে বেঈমানের কাতারে পরিণত করে দিবেন। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কথা বলেন নাই, আল্লাহ কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছেন। কাদের মতো? আপনি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের গুরুত্ব দেন নাই, বরং দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাহাবায়ে কেরামদের উপরে গুরুত্ব দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা আর আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি দুনিয়ার জমিনে একটা জাতির উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, আর ওই জাতিও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। তারা আমার কষ্ট মেনে নিছে, আমার দেওয়া পরীক্ষা মেনে নিছে, আমার দেওয়া শাস্তি মেনে নিছে, আমার দেওয়া ভালো মন্দ তারা মেনে নিছে। সেই জাতি হচ্ছে সাহাবায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মানুষ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আমিনু, তোমরা ঈমান আনো। কি আনো? আমিনু, তোমরা ঈমান আনো। আমার মতন ঈমান আনলে হবে না, আমি আমার নেতার মতন ঈমান আনলে হবে না। বাংলাদেশে হাজারো লক্ষ কোটি মানুষ বেঈমান এবং মুনাফিকে পরিণত হয়ে বসে আছে, আমরা নিজেরাও জানি না, নিজেরাও। আমিনু, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, কামা যেরকম ভাবে আমানান নাস অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আমার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব যেরকম ঈমান আনছে, ওই রকম ঈমান আনলে আমার হবে না, বরং ঈমান আনার মূল মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে তোমরা ঈমান আনো কাদের মতন? সাহাবায়ে কেরামদের মতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন সাথে বলতেছেন, আর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে হবে না, বরং সাহাবায়ে কেরামকে নিদর্শন বানিয়ে তাদের 3.5 হাত বড়ির মধ্যে, তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, তাদের জীবন যাপনে তারা যে সমস্ত কাজগুলো করেছে, ঠিক সেইভাবে তোমরা তোমাদের জিন্দেগির মধ্যে পরিচালনা করতে হবে। তাহলেই হবা তোমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত আমলদার, প্রকৃত মুসলমান। আল্লাহ সুবহানাহু। এমন এক জামানার এসে এখন আমাদেরকে কথা বলতে হয়, কে যে আমরা মুসলমান, কে যে আমরা বেঈমান, কে যে আমরা মুনাফিক, কে যে আমরা আল্লাহর পক্ষে আসি, কে যে আমরা রাসূলের বিপক্ষে চলে গেছি, আমরা নিজেরাও জানি। হাজারো লক্ষ কোটি বিভিন্ন ছোট্ট ছোট্ট পয়েন্ট, বিভিন্ন বিষয়, বিভিন্ন দল উপদলে আমাদের ঈমানকে ধ্বংস করে দিয়েছে। অথচ উম্মতে মুহাম্মদিয়ার দল হবে মাত্র কয়টা? এক হওয়া দরকার ছিল, এক
আদর্শের কথা দরকার ছিল, এক ব্যক্তির সৈনিক হওয়া দরকার ছিল, এক ব্যক্তির আদর্শের নিজের জীবনকে পরিচালনা করা দরকার ছিল। অথচ আমরা এখন বিভিন্ন দলে দলে বিভক্ত। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেয়, এক ইসলামিক মুসলমানের দলগুলো আরেক ইসলামিক মুসলমানের দলদেরকে গালি দেয়। প্রকৃতপক্ষে তাদের কেউ ইমানদারের মধ্যে নাই, কেউ নেই। যদি একজন সাহাবায়ে কেরামের জিন্দেগির হায়াতের রোল মডেল তাদের সামনে আনা হয়, দেখা যাবে তাদের পুরা জাতিগত দলগতভাবে সব বেঈমানে পরিণত হয়ে আছে। তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ঠিক কিনা? আরব মুসলমান, সে ওই সমস্ত কাজে ওই সমস্ত ব্যক্তিদের সাথে জড়িত নাই, সে নিজেও মুসলমান, সে আরব দলের মধ্যে থেকে তাদেরকে গালি দেয়। এই কারণেই বললাম, এক মুনাফিক আরেক মুনাফিককে গালি দেয়, কে না জানে না সে কে মুনাফিক কে মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছে, আখিরি এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষ সকালে ইমানদার হয়ে বের হবে, রাত্রে আবার বেঈমান হয়ে ঘরে ঢুকবে, আবার রাত্রে ইমানদার হয়ে ঘরে ঢুকবে, কিন্তু সকাল বেলায় সে কি হয়ে বের হবে? বেঈমান হয়ে বের হবে। ছোট্ট একটা জরিপ দিলে বাংলাদেশে কেউ মুসলমান নাই, বাংলাদেশে কেউ মুনাফিক ছাড়া ভালো ব্যক্তি নাই। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে, আরেক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলে, প্রত্যেকের জরিপে তারা করালে কেউ এই বাংলাদেশে ভালো নাই। আছে বাস্তব না কেউ বাস্তব? এবার চিন্তা করে দেখেন, ছোট্ট একটা মাপকাঠি দিয়ে বললাম, এই দুনিয়ার মধ্যে আমরা কে ভালো আছি? এই দুনিয়ার মধ্যে আমাদের ঈমান কার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ আখিরি জামানায় এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, কে ভালো কে ভালো কে ভালো শব্দ ছয়লাভ হয়। কার অনুসরণ আমরা করব? কার পক্ষে আমরা থাকবো? কাদের অনুসরণ করে আমরা আমাদের জিন্দেগি অতিক্রম করব? আমরা যাদেরকে নেতা মনে করি, আমরা যাদেরকে ইসলামের দার্শনিক মনে করি, তাদের দ্বারাই ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে, আবার বিভিন্ন যুক্তি দিয়ে তারা সেটাকে জায়েজ করে ফেলছে। হায়, ঘুমন্ত এক জাতি, যাদের কারণে বিশ্বের প্রত্যেকটা মানুষ শান্তির ধর্ম ইসলাম পেয়েছে, আজকে সেই মুসলমান জাতি নিজের বিবেককে বড়রা বিভিন্ন ইসলামিক দার্শনিক থেকে ধ্বংস করে দিয়েছে। কেউ শান্তিতে নাই। আজকে অতি দুঃখের সহিত এই কথাগুলো বলছি, অতি দুঃখের সহিত এই কথাগুলো বলছি। আমরা সবাই এক দুভাবে চলে ঘুরছি, কে যে ভালো কে যে খারাপ আমরা নিজেরাও জানি না। এই কারণেই আল্লাহর এই আয়াত আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ছাড়া আমাদের এখন আর কিছুই করার নাই। এমন পর্যায়ে পড়েছি, রাসূলের হাদিসকেও টাক্কা দিয়ে তারা শেষ হয়ে পার হয়ে গেছে। কারণ সাহাবায়ে কেরামও এখন গুনাহগার, বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরামরাও দোষী হয়ে গেছে। এই কারণে আল্লাহর এই আয়াত এবং এই রাসূলের হাদিস টাক্কা দিয়েও আমাদের জিন্দেগি পার হয়ে ধ্বংস হয়ে গেছে। আমরা ঘুমন্ত জাতি, যেই জাতির যুবকগুলো দরকার ছিল সচেতন হওয়া, সেই জাতির যুবকগুলোর ব্রেন নষ্ট হয়ে গেছে। সেই জাতির যুবকগুলো দুনিয়ার তামাশায় লিপ্ত হয়ে গেছে। সেই জাতির যুবকগুলো এখন নিজের বিবেকটাকে খারাপ অশ্লীল চিন্তা চেতনায় ঢুকিয়ে দিছে। 5টা মিনিট যদি তারা ভালো নিয়ে চিন্তা করে, 10 মিনিট তারা খারাপের মধ্যেই লিপ্ত থাকে, ঠিক কিনা? এই চিন্তা করে আমরা ভালো হয়ে যাব, নামাজি হয়ে যাব, দিনদার হয়ে যাব, ফরেস্টার হয়ে যাব, আমাদের জীবনটাকে আমরা ইসলামের রঙিন করে সাজাবো। কিছুক্ষণ পরে তাদের হাতে টাচ মোবাইল তাদেরকে গ্রাস করে যুবতীর নর্তকীর মধ্যে ডুবিয়ে দেয়, ঠিক কিনা? কত সুন্দর ভাবে ধাবিত করে জানেন? ইসলামিক গজলগুলোর ভিতরেও বাদ্যযন্ত্রের টোন ঢুকায়া দেয়। ইসলামিক বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ ঢুকিয়ে দেওয়া হয়। এই আওয়াজকে তাদেরকে নিশাগত বানিয়ে আস্তে আস্তে বিভিন্ন দেশাত্মবোধক গানের দিকে ধাবিত করে। এই গানগুলো আস্তে আস্তে তাদেরকে অশ্লীল সিনেমার দিকে ধাবিত করে দেয়, ঠিক কিনা? হায় হায়, অথচ স্পেন ইসলামের মধ্যে এনেছিল 17 বছরের এক যুবক। কত বছরের? 17 বছরের এক যুবকের নেতৃত্বে স্পেন বিজয় হয়ে মুসলমানরা শাসন করেছে। আজকে আমাদের সেই যুবকরা কোথায়? আজকে আপনি যদি ভালো চান, পুরা সমাজ আপনাকে দিয়ে খারাপ কাজ করাবে, নতুবা আপনি একা হয়ে যেতে হবে। নতুবা আপনি কি হয়ে যেতে হবে? একা হয়ে যেতে হবে।
আপনি সমাজের একজন মুরব্বী, আগে সমাজকে পরিচালনা করেছেন খুব সুন্দরভাবে, কেউ গালিগালাজ দিতে পারে নাই, ভয়ে কাঁপতো। এখন আপনি ওইভাবে কথা বলতে চান, আপনাকে কয়দিন পরে সমাজ থেকে বাইর করে দিবে। বাস্তব না বাস্তব? আগে মুরব্বীরা রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবকরা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দূরে সরে যেত। আলেম ওলামায়ে কেরাম থাকলে পর্দার আড়ালের মামুনগুলো পর্দায় চলে যেত, মুরব্বীরা সালাম দিত, যুবকরা শ্রদ্ধা করে রাস্তার এক পাশ দিয়ে মাথা নিচু করে হাঁটতো। কিন্তু এখন বুক ফুলিয়ে হাঁটে। নারীগুলো এখন আর পর্দার আড়ালে যায় না, রাস্তা দিয়ে গদগদ করে হেঁটে যায়, ঠিক কিনা? এই কঠিন এক জামানায়, যে জামানায় ঈমান টিকানো কঠিন হয়ে গেছে, এমন এক জামানায় এসে পৌঁছেছে। এই কারণে এই জামানার আপনার জন্য আমার জন্য নিদর্শন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। তাদের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ। সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছিলেন, কোন সমস্যার সমাধান সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে নিয়েছেন, সেটা আমরা গ্রহণ করা। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও মানুষ, শুধু তোমরা ঈমান আনলে হবে না, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিস শরীফে বলেছে, শুধু তোমরা আমল করলে হবে না, নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, যাকাত দিলে হবে না, ঈদ করলে হবে না, তোমার জীবন যাপন করলে হবে না, পাঞ্জাবি টুপি লাগালে হবে না, দাড়ি রাখলেই হবে না, তোমার জীবনে ইসলাম অনুযায়ী চললেই হবে না, বরং ইসলাম অনুযায়ী চলতে হলে প্রত্যেকটা সেক্টরে, সমাজের মধ্যে, ব্যক্তিগত মধ্যে, পারিবারিকগতভাবে, রাষ্ট্রীয়ভাবে শুধু তুমি নিজেকে মুসলমান দাবি করলে হবে না, বরং তোমার মুসলমানিত্ব হতে হবে একমাত্র সাহাবায়ে কেরামের মতন। তামাসসাক বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু আমল করলে হবে না, শুধু ইসলাম অনুযায়ী চললেই হবে না, বরং চলতে হবে সাহাবায়ে কেরামদের ইসলাম অনুযায়ী। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে সামনের জুমায় ইনশাআল্লাহ মুনাফিকের আলামতগুলো নিয়ে আলোচনা করব। কিসের আলামতগুলো? তখনই বুঝতে পারবেন। প্রথমে এই আলামতগুলো বর্ণনা করলে একে অন্যের দিকে তাকায় থাকেন না, বরং প্রথমে নিজের ভিতরে এটা চিন্তা করবেন, এই আলামতটা আসলে আমার ভিতরে আছে কিনা। কথা বুঝেন না? আমাদের অবস্থা হয় কি, হুজুর যদি আজকে বর্ণনা করে, আমরা একে অপর দিকে তাকাই, এই সমস্যাটা অমুকের ভিতরে ধরা পড়ছে, অন্যের গবেষণা করি, কিন্তু নিজের ভিতরে এর চাইতে বেশি সমস্যা আছে। এই কারণে যখন আলামতগুলো বর্ণনা করতে থাকবো, গত জুমায় আলোচনা করেছিলাম মুত্তাকির কয়টা আলামত। মুত্তাকির কয়টা আলামত আমরা একে অপর দিকে তাকাইছিলাম, ওর ভিতরে পাওয়া যায় কিনা, ওর ভিতরে পাওয়া যায় কিনা। মূলত আমার ভিতরে নাই, সেটা নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আমি কিন্তু তাকাই। সামনের জন্য আল্লাহ বাঁচায় রাখলে মুনাফিকের আলামতগুলো আলোচনা করব। তখন আগে নিজের মধ্যে ঠিক করবেন, আমার ভিতরে এই আলামতগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আমি তো নিজে একজন কি কথা বলা মুনাফিক। এটার কারণ হচ্ছে আমি তো জানি না মুনাফিকের আলামতগুলো কি, আর মুনাফিকের অবস্থান কি, দারকিল আসফালিন, জাহান্নামে কাফেররা যেখানে থাকবে এর নিচে হবে মুনাফিকদের মুনাফিকদের জায়গা। প্রথম হবে তাদের মুনাফিকদের, এরপর হবে কাফের মুশরিকদের, এরপর হবে মুসলমান যারা জাহান্নামে যাবে তাদের স্টেজ। জাহান্নামের এই অচল গভীরে তারা থাকবে মুনাফিক। কারণ এত শাস্তি কেন তাদের জন্য? তারা মুসলমান সেজে, ইমানদার সেজে, নিজেকে মুসলমান দাবি করে, আপনার মতন আমার মতন দাড়ি টুপি লাগিয়ে, আপনার মতন আমার মতন ইসলামের নাম দিয়ে ধোঁকা দিয়ে, অথবা ইসলামের বাইরে দিয়ে, ইসলামের বিপরীতে টক্কর দিয়ে নিজে মুনাফিক সেজে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। চলো আমরা ইসলাম নিয়ে আসি, চলো আমরা ইসলাম নিয়ে আসি, গিয়ে দেখে তাদের নিজের ফরজ। কথা বলা ফরজ সবচাইতে কথা মনে রাখবেন, এটা আমি হই, যেই হোক, যার মধ্যে দেখবেন ফরজের মধ্যে সমস্যা, ফরজ অস্বীকার করে, ফরজের প্রতি তার গুরুত্ব নাই, তার পিছনে ঘুরার টাইম, কারণ সেই ইমানদার না। কিনা ইমানদার না। একটা ইস্যু দিয়ে দিলাম, কয়টা ইস্যু? এবার ফরজ বিধান যখনই দেখবেন এই জিনিসটা ফরজ, কিন্তু এদের ভিতরে ফরজের মধ্যে কি আছে, কমতি আছে, সাথে সাথে তার থেকে দূরে সরে যাবেন। প্রথমে চেষ্টা করবেন তাকে বলার জন্য এটা তো ফরজ বিধান। যদি সে ফরজ বিধানের ক্ষেত্রে যুক্তি প্রদান করে, কি প্রদান করে কথা বলেন, যদি সুদা বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, এটা হারাম হারামি,
এটা আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি এখান থেকে বেঁচে থাকবো, তাহলে আলহামদুলিল্লাহ। যদি 1 সেকেন্ডের যদি সে দাবি করে এটা এইভাবে পতিত হয়েছে, সাথে সাথে তার থেকে দূরে সরবেন, কারণ যুক্তি দিয়ে ফরজ বিধান লঙ্ঘন করে একমাত্র কে? শয়তান। আল্লাহর হুকুম ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা? চেষ্টা করা। আল্লাহর হুকুম কি ছিল? ফরজ। কথা বলে না, ফরজ। সর্বপ্রথম যুক্তি দিয়ে ফরজ বিধান লঙ্ঘন করছে কে? শয়তান। এই কারণে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী লানতের বদদুয়া দিয়ে চিরস্থায়ী জাহান্নামী বানায় দিয়েছে। এই কারণে ফরজ বিধান বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে, ফরজ বিধানের ক্ষেত্রে গিয়ে যদি কেউ লঙ্ঘন করে, তাহলে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি সে সাথে সাথে নিজে সংশোধন না হয়ে সেখানে যুক্তি দাঁড়া করায়, সাথে সাথে সে যত বড় ব্যক্তি হোক, সে যদি আমার দলেরও হয়, সে যদি আমার দলও করে, তাহলে আমি তার থেকে দূরে সরে যেতে হবে। ইসলাম ফরজ বিধানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কি নাই, কোনো যুক্তি নাই, কোনো নাই। আগে আমার ফরজ, কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে হাজারো যুক্তি দিয়ে আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করব, কিন্তু চিরস্থায়ী দুনিয়ার মধ্যে আমি ফরজ ছাড়া কিভাবে থাকবো? সম্ভব? কথা বলা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। মুনাফিকি আচরণ থেকে, মুনাফিকি চিন্তা চেতনা থেকে, এক মুনাফিক আরেক মুনাফিককে মুনাফিকি বলা থেকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলার জুমা পড়েন না, তারা 4 রাকাত